হ্যালো এভরিওয়ান, আমাদের বরিশালের বিষখালী নদীতে ট্রলার জার্নির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ট্রলারের জার্নিটা শুরু করেছিলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমরা চলতে চলতে ট্রলার নিয়ে বেতাগী লঞ্চ ঘাটে চলে এসেছি। যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, আপনাদের ভাইয়া বেতাগী লঞ্চ ঘাটের দোকান থেকে আমাদের জন্য চিপস এবং এক ছড়া কলা নিয়ে এসেছেন এবং দেখুন তিনি কত আনন্দে আছেন, নেচে দেখাচ্ছেন। এরপর দেখলাম আমাদের সবার জন্য বাদামও নিয়ে এসেছেন। আমরা সবাই সকাল থেকে রোদের তাপে ডিহাইড্রেট হয়ে গিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমাদের এই জার্নিতে সবার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে সবাই অনেক এনজয় করছিল। এরপর আমরা 2টা টিম হয়েছি এবং আমরা লুডো খেলা শুরু করেছিলাম। আমরা আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছাতে পারছিলাম না, কারণ নদীপথ যেন শেষই হচ্ছিল না। কিছুক্ষণ পরেই দেখলাম যে চারপাশটা অন্ধকার হয়ে আসছে এবং বাতাস শুরু হয়ে গিয়েছে। এরপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বৃষ্টির মতো বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সকাল থেকে বুঝতেও পারিনি যে বৃষ্টি হবে এবং আমরা বৃষ্টিতে একদম ভিজেই গিয়েছিলাম। কিন্তু বেশি চিন্তার কারণ ছিল না, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি যখন চলে আসি তখনই বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টিতে কিছুটা ভিজে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম। ট্রলারে একটা কাঠ বেঁধে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে আমরা নেমেছিলাম। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আমরা আমাদের ডেস্টিনেশনে এসে বসার মতো একটা ছাউনি দেখেছিলাম এবং সেখানে আমরা সবাই ঢুকে পড়ি। আমরা এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং সবাই অর্ধেক পরিমাণে ভিজে গিয়েছিলাম। একজন তো এখনো ছাতে খুলে বসে আছে। আমাদের পরিবারের মানুষগুলোর হাসি মাখা মুখ দেখলেই বোঝা যায় যে তারা এখানে এসে কতটা এনজয় করেছিল। আপনাদের ভাইয়া শসা এবং লেবু কেটে দিচ্ছে সবার জন্য, কারণ কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করব। আমাদের ডেস্টিনেশনের নামই তো আপনাদেরকে বলা হয়নি। আমরা এসেছিলাম ছৈলারচর পর্যটন কেন্দ্রে। আমি একটু সামনে এসে চারদিকটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক বিশাল জায়গা নিয়ে এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমরা কাউকেই তেমন একটা দেখতে পাইনি। তখনও জায়গাটা অনেক নিরিবিলি ছিল। আমরা এখানে পৌঁছেছিলাম দুপুর 2টার দিকে। আপনাদের ভাইয়া কলা গাছ থেকে একটা কলা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। এই কলা পাতায় আজকে আমরা খাওয়া দাওয়া করব। বিরিয়ানিটা যেহেতু অনেক আগে বানিয়ে আনা হয়েছিল এবং ট্রলার পথে আমাদের জার্নিতে প্রায় 4 ঘন্টা লেগে গিয়েছে, আমরা ভয়ে ছিলাম যে বিরিয়ানিটা ভালো থাকবে কিনা। আল্লাহর শুকরিয়া, বিরিয়ানিটা অনেক ভালো ছিল। আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন। টাটা।